সম্মানের অর্থ আল্লাহ তাআলাকেই সম্মান করা। তিন ধরনের মানুষকে যদি সম্মান প্রদর্শন করা হয় তো এটা কেন হলো? আল্লাহকেই কি করা হলো? সম্মান প্রদর্শন করা হলো। এক বৃদ্ধ মুসলমান, সাদা দাড়িওয়ালা মুসলমান। দ্বিতীয় কোরআনের ওই রক্ষক যে কম বেশি করে না, অর্থাৎ দিনের আলেম, দিনের কথা খুব শোনায়, দিনের কথা শোনা দিতে কমায়ও দেয় না, বাড়ায়ও দেয় না। দিনের কথা তো ইচ্ছা করলে বাড়াই কমাতে পারে না। আমি তো চারটা স্বপ্ন পেলাম, তো দুটা কইল, তো জানো চারটা কইল কত খুশি করার জন্য দুটা কইল, কত পাঁচটা কইল। আপনার নিজে বানায়, নিজের পক্ষে বানায় পাঁচটা কইল, এটা হবে যা আছে তাই বলল। এর মধ্যে বাড়ানোর কোনো অনুমতি নেই, কমানোর কোনো অনুমতি নেই। তৃতীয় ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহ কোরআন সুন্নাহ অনুযায়ী রাজ্য পরিচালনা করেন। এই তিন ব্যক্তি সম্পর্কে হাদিস আছে, এদেরকে সম্মান করলো, আল্লাহকে সম্মান করলো। আল্লাহকে সম্মান দেখেন আল্লাহ খুশি হবে না? এদেরকে সম্মান করে আল্লাহ কি হবে? খুশি হবে। আমার শায়েখের দরবারে দেখছি বহুত লোকজন বসা থাকতো, হযরতে দাড়ি পাকা লোকদেরকে আগে করে দিতে, সবই দাড়িওয়ালা को आगे कर दो, তারপরে বাজারে বসে কেন বলে? তাদের সম্মান দেখানো হাতুড়িতে আমার সাইডে দৌড়ে এই দৃশ্য বারবার দেখা শুরু, বিরুদ্ধ মুসলমানদেরকে সম্মান। নামাজের মধ্যে যদি মৃত্যু, ভাই বোন, পেতা এদের কথা মনে পড়ে এবং অনিচ্ছাকৃত কেটে চলে, এতে কি নামাজ ভেঙে যাবে? কান্নার আওয়াজ শোনা গেছে কিনা? যদি কান্নার আওয়াজ শোনা যায় থাকে, যেটা দুনিয়াবী বিষয়, কান্নার আওয়াজ শোনা যায় থাকলে নামাজ ভেঙে গেছে। তখন আওয়াজ পাশে আলো শোনে নেই, তাহলে ভাঙবে না। কিন্তু আখিরাতের কথা মনে করে জান্নাত জাহান্নাম, মিজান, আল্লাহ তো দাড়ি পাল্লা, এইসব কথা মনে পড়ে আমাদের কান্না এসে গেল। আওয়াজ করেও যদি কাঁদবে, আওয়াজ করেও যদি কাঁদবে, আমাদের কথা করতে হবে। আখিরাতের ব্যাপারে আওয়াজ করে কাঁদলেও কোনো ক্ষতি, আর দুনিয়ার ব্যাপারে আওয়াজ করে কাঁদলে আমার শেষ। কোরআনে আসহাবে কাহফের যুবকদের ঘটনার বর্ণনায় আছে আল্লাহ তাআলা সূর্যের গতিপথকে পরিবর্তন করে দেন, এর ব্যাখ্যা জানতে চাই। এটা আমার উদ্দেশ্য হলেই তাহলে গুহার ভিতরে আছে এক জালেম বাদশা থেকে তারা ইমান রক্ষা করার জন্য পালাই চলে আসছে 7 জন যুবক।
ওদের রক্তের ভিতরে যাতে সূর্যের আলো না ঢোকে আল্লাহ এর ওটা ব্যবস্থা করছেন, সূর্যের আলো যাতে না ঢোকে। এর উপরে সিস্টেম আল্লাহ করে দিচ্ছেন, ওটাই বলা হয়েছে সূর্যের গতিকে পরিবর্তন করে দিচ্ছে। পাগড়ি পরা কি সুন্নত? ফজিলত জানতে চাই। পাগড়ি পরা মুস্তাহাব, সুন্নতেরও নিচে মুস্তাহাব। পরার নিয়ম হলে যারা পড়বে তারা টুপির উপরে পড়বে, যখনই তারা বাইরে থাকবে ঘর থেকে বের হবে পাগড়ি সহ বের হবে। পড়ার নিয়ম হলো আমরা জামা কাপড় পরে বেরোই, জামা কাপড়ের সাথে পাগড়িও কি করবে, ওটাও পরে বের হবে। নামাজের সময় পকেট থেকে আবিষ্কার করবে না, জামা কাপড় পরার সময় কি করবে, পরিধান করবে। সাধারণ জামা কাপড় ভুলবে তো পাগড়িও ভুলবে, পড়তে চাইলে নিয়ম। ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্য হল, নবীজির সাথে কি হলো সামঞ্জস্য হলো, এটা হলো ফজিলত। এই যে বলা হয় তার নামাজের ফজিলত 70 গুণ বেড়ে যাবে, এটা ঠিক না। এটা একটা জাল হাদিস, জাল হাদিস বিশ্বাস করা যায় না। আসল ফজিলত ওইটা, কিন্তু পাগড়ি পরে রাখতে হবে। তারপরে বলি বললাম এই পাগড়ি পরার নিয়ম। তার নামাজের সময় পকেটটা বের করলেন, একামতের সময় বাঁধলেন, একামতে আপনার হাতে করবেন, দুই পাশের লোক তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এরপর ধরুন আপনার কোনোই কারোর নাকে লাগবে, কারোর চশমায় লাগবে ইত্যাদি, আতঙ্ক সৃষ্টি করা যায় না। শরীয়তে আতঙ্ক সৃষ্টি করা যায় নেই। আপনি মানবেন না, কিন্তু বেশ দেখাইলেন, এটাও নিশ্চয়। ফ্ল্যাটের মূল্য 50 লাখ টাকা, তার মধ্যে অর্ধেক টাকা দেওয়ার পর বাকি টাকার কিস্তিতে 3 বছরে পরিশোধ করতে হবে। অর্ধেক টাকা দেওয়া হয়ে গেছে 25 লাখ, আর 25 লাখ দেবে কয় বছরে? 3 বছর। প্রশ্ন হচ্ছে বাকি টাকা কিস্তিতে শোধ করব, ওই টাকার জাকাত দিবে কিনা? টাকা যখন হাতে থাকবে তখন তো জাকাত দিবে। আর কিস্তি শোধ করলেন ওটা আর কি নেই, জাকাত নেই, তো খরচ হয়ে গেছে। কাজের জন্য টাকা জমা করছে, বাড়ি করার জন্য টাকা জমা করছে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমা করছে, সব টাকা জাকাত দিতে হবে। হজের জন্য জমা করছে, তার জাকাত দিতে হবে। হ্যাঁ, হজে খরচে ধরলেন তো 15 বছর দেওয়া লাগবে, 15 বছর লাগবে না, কিন্তু এবছর দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 5 লক্ষ টাকা উত্তোলন করে সমুদায় টাকা জমি ক্রয় বাবদ পরিশোধ করি। এখন প্রশ্ন, উক্ত টাকার জাকাত দিতে হবে কিনা? ফসল নিয়ে জমি কিনলেন, ফসল নিয়ে প্রভিডেন্ট ফান্ড এখন আপনাকে দিবে না, তাকে শেষ দেওয়া হলে পয়সার খরচ দিতে হবে। নিয়ে জমি কিনলেন, জমির মালিক আপনি,
কিন্তু জমিটা কি জন্য কিনছে? বসবাসের জন্য না পণ্যটার দাম বেড়ে গেলে আসবেন? পণ্যটার দাম বাড়লে আসবেন, তাহলে এটা ব্যবসার মাল। এই জমি কিসের মাল? ব্যবসার মাল হলে দেখা তাহলে ঘর করার নিয়ত করেন, তাহলে ব্যবসার মাল না, তখন দেখা আসবে না। আমি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মেশিন অপারেটর হিসাবে কাজ করি, যেখানে সবসময় মেশিনের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হয়। ডিউটি কালের সময় মসজিদে গিয়ে নামাজ পড়া কঠিন, জুমার নামাজের সময় মাঝে মাঝে ডিউটি থাকে। আমি কি চাকরি করবো? বললে নামাজের উপস্থিতি এতটা মুশকিল চাকরি আর কি। এগুলো চাকরির জন্য তো আল্লাহ হিন্দু কাপড় টাপড় কিছু বানাইছিলেন। কিছু চাকরি মুসলমানরা করতে পারে না, তাদের ইবাদত নষ্ট হয়ে যায়, এর জন্য কারণ ছিল না করাই ভালো। যে চাকরি ইবাদতের জন্য প্রতিবন্ধক, এটা একজন দিনদার লোকের স্বভাব হয়। 3 ফিট লেগে থাকে, আমরা চাকরিতে সালাম করে দেন। ছয় বছর মেয়াদি ডিপোজিট আছে, তার জাকাত বছর পর একসাথে দেওয়া যায় ধরে গেলে। 6 বছর মেয়াদি ডিপোজিট আছে, 6 বছরের মাস মাথায় একসাথে দিতে চায়। প্রত্যেক বছর মূল টাকা কি করতে হবে? প্রত্যেক বছর মূল টাকা জাকাত দিতে হবে। এতগুলো বড় হবে, ওরা কিন্তু ছোট হয়েছে। তফসিল কি জেলাল কোরআন কোন মতাবলম্বী লোক লিখেছেন? মোটামুটি মৌদুদী সাহেবের মত, এরকম মতাবলম্বী লোকেরা লিখছে। ঈদ মোবারক বলা ও কোলাকুলি করা বেদাত কেন? কেন উত্তর তো আমরা দিতে পারবো না। আমরা আল্লাহ তাআলার পার্লামেন্টের সদস্য না, আমরা আইন বলতে পারবো, আমরা কানুন গো আইন বলতে পারবো, কিন্তু আইনের কারণ ঈদের দিন কোলাকুলি করা নিষেধ কেন? আমার যার সাথে অনেকদিন পর দেখা হলো তার সাথে তো নিষেধ না। একটা লোকের সাথে অনেকদিন পর দেখা হলো, 1 মাস, তার সাথে মহাদেখা করেন, সাক্ষাতের মহাদেখা, কোলাকুলি তো যাই। ঈদের কোলাকুলি মনে করে করলে ঈদের কোনো কোলাকুলি নেই। ইসলামী ফাউন্ডেশন কি হক্কানি আলেম দিয়ে পরিচালনা করে? হক্কানি তো মনের কথা, সেখানে কোন আলেম তো নেই। আলেমের গুণ হল হক্কানি,
আলেম নেই তো হকানি তো পরের কথা। আপনি জিজ্ঞেস ভাই আপনার কাছে কি ঠান্ডা পানি হবে? তো ভাই আমাদের পানি নেই, পানির গুণ হলো ঠান্ডা, আগে তো পানি থাকতে হবে, ঠান্ডা অমুক পরে হবে। পিছনের কাছে পানি নেই, ঠান্ডা পানি দিয়ে দিতে ওটা আলেম নেই। স্বামী আফজাল কি কোনো আলেম নেই? তো মাজার বোঝাই, এত মাজার বোঝাই, এরকম কোনো আলেম। এই জন্য কোনো হকানি বলের কথা কোনো আলেম নেই। বাইতুল মোকাররমের খতিব কোন আকীদার? তিনি আক্রোশী আকীদার। এটা তো পড়া যাবে না। এখানে 2-3 লাইনে প্রশ্ন দেবেন, আর যেটা বড় প্রশ্ন এগুলো আমার সাথে দিবেন, উত্তর লিখে আর এক জমাতে আমি আনসার দেবো। এই শর্ট টাইমের মধ্যে এত বড় লেখা পড়াটা যাবে না। এখন দোয়া হইতেছে, আমি আগে আবেদন করছিলাম আমি মাদ্রাসা ربنا آتنا في الدنيا وفي الآخرة اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اجعل أوسع رزقك علي عند كبر سني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.